মাছ খেতে ভালোবাসে না এরকম মানুষ আমাদের আশেপাশে খুব কমই পাওয়া যাবে। স্পেশালি বাঙালি, আমরা বাঙালি যারা আছি তারা কিন্তু সবথেকে বেশি মাছটাকেই ভালোবাসি। গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত যা কিছু বলো না কেন, এই মাছের কাছে আসলে বাঙালিরা একটু হলেও দুর্বল হয়ে পড়বেই। আমার চ্যানেলে সবথেকে বেশি রেসিপি হচ্ছে মাছের, আমার চ্যানেলে সবথেকে বেশি ভিডিও হচ্ছে মাছের। আমার আসলে সবথেকে বেশি মাছটাই খাওয়া হয়। আর মাছের মধ্যে আমার সবথেকে বেশি পছন্দের মাছ হচ্ছে ছোটো মাছ, আর সেটা যেই রকমের মাছই হোক না কেন ছোটো মাছ হলেই হলো। আমার ছোটো মাছটা সবথেকে বেশি খেতে ভালো লাগে। কিন্তু আমার ভিডিওগুলো দেখলে আপনারা দেখবেন যে আমার বাসার মধ্যে সবথেকে বেশি বড় মাছগুলোই আসে, কারণ এই মাছগুলো আমার দোকান থেকে পাঠানো হয়, আর দোকান থেকে বেশিরভাগই বড় মাছই পাঠানো হয়, কারণ দোকানে বড় মাছই বেশিরভাগ আসে। ছোটো মাছও আসে, বাট ছোটো মাছ হয়তো বা ওই রকম না যেরকমটা আসলে আমি খাই। আমার হাজব্যান্ড সবসময় চায় আমাকে ভালো ভালো জিনিস খাওয়াতে, তো ও আমাকে বলে যে এই রুই মাছটা সবথেকে বেশি ভালো খেতে, আজকে রুই মাছটা তোমার জন্য পাঠালাম। তো এটা আসলে রুই মাছ না কী মাছ আমার আসলে মনে নেই, বাট ও রুই মাছই বলছিল। তো যাক এসব কথা বাদ দিন, তো আজকে আমি আবারও মাছ ভুনা করব। তো আমার ভিডিও দেখলে আপনারা হয়তো এটা বলতে পারেন, আপনি কি সবসময় শুধু মাছ ভুনাই খান, সবজি টবজি তরকারি দিয়ে কিছু খান না? ভাই আমি সবজি খেতে চাই, বিশ্বাস করেন আমি শুধু ভুনা খেতে পারতেছি না, আর অনেক হয়ে গেছে। বাট সবজির যা দাম, আমার হাজব্যান্ড বলে সবজি খাওয়ার থেকে শুধু মাছ খাও, তাও ভালো। মাছের যা দাম তার থেকে বেশি দাম হয়ে গেছে এখন সবজির, তার থেকে বেটার কি তুমি শুধু মাছ এনে দিব, তুমি ভুনা করে করে খাও। তো হ্যাঁ, এরকমও অনেক সময় হয় যে আমি হয়তো বা এরকম ভিডিও ক্লিপগুলো নিতে পারি না, কিছু সবজি যে খাই না তাও কিন্তু না। যেমন আজকেও বাসার মধ্যে করলা নিয়ে আসছে, করলা কিন্তু এখনও গড়েই পড়ে আছে, আমি এখনও সেটা কাটিও নাই, বাসিও নাই, রান্নাও করি নাই। একটু আগে আমাকে ফোন করে বলতেছিল করলাগুলাকে একটু লাল লাল করে ভাজি করবা, আমি বলতেছি ঠিক আছে করব, কিন্তু আমার না শরীরটা যেই পরিমাণে খারাপ লাগতেছে, তাহলে আপনারা বলবেন আবার বয়েস দিতেছেন কেমনে আপনি, শুয়ে শুয়ে বয়েস দিতেছি। ভাই বিশ্বাস করেন আমার না একটু উঠতে ইচ্ছে করতেছে না, আমার দুটোটা মেয়ে ঘুমিয়ে আছে, সেই সুযোগে আমার ইচ্ছে করতেছে আমিও একটু শুয়ে থাকি। আমার না রাত্রে এত পরিমাণের কম ঘুম হয়, বেশি না কম হয়, ঘুমগুলা কম হয়, আমি একটুও ঘুমোতে পারি না। সকালবেলা যদি ঘুমোতে চাই, দুটা মেয়ে কিন্তু সকালবেলা ঘুমিয়ে থাকে, সকাল বলতে 8টা 9টা পর্যন্ত ঘুমায়। ছোটো মেয়েটা তো কোনো দিন একটু বেশিও ঘুমায়। তো আমি চাই সকালবেলাটা একটু ঘুমাতে, কিন্তু সকালবেলা ঘুমালেও মনের মধ্যে আলাদা একটা টান থাকে, এই উঠে গেল নাকি, একটু শব্দ শুনলে গিয়ে উকি দিয়ে দেখি যে উঠলো কি না। কিন্তু বিশ্বাস করেন ওরা কিন্তু উঠে না, কিন্তু আমার মনের মধ্যে ওই টানটা যে যদি উঠে যায়, তার জন্য এই ঘুমের কারণে আমার শরীরটা এতটা খারাপ লাগে, তা না হলে কিন্তু আমি এরকম ছিলাম না। হ্যাঁ, আমার কাজ করতে ভালোই লাগে, মন্দ না। তবে এই দেখেন এই মাছটা কিন্তু কথা বলতে বলতে ভুনা করে ফেললাম। আর এই মাছের পেটিটা আমার সবথেকে বেশি ভালো লাগে খেতে, কীরকম তেলকা তেলকা, তাই না? আর তেলকা এবং চর্বি জাতীয় খাবার আমার সবথেকে বেশি ভালো লাগে। গরুর গোস্তের মধ্যে আমি চর্বি জাতীয় যে গোস্তগুলো ওইগুলো খেতে পছন্দ করি। আমাদের দোকানে খাসি জবাই করলে আমি আমার হাজব্যান্ডকে সবার আগে বলি আমাকে খাসির চর্বি এনে দিও। তো ওই আমার হাজব্যান্ড অনেক সময় আমাকে বলে আমি নাকি চর্বি পাগলি। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।